স্পেশাল রোল অবজারভারের পর মাইক্রো রোল অবজারভার। রাজ্যের সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষিতেই এসআইআর এর শুনানির কাজে স্বচ্ছতার লক্ষ্যে মাইক্রো অবজারভার নিয়োগ করেছে কমিশন। প্রত্যেকটি শুনানির ঘরে একজন করে মাইক্রো অবজারভার নিয়োগ করার কথা জানিয়েছে কমিশন। এসআইআর এর শুনানি পর্বে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন মাইক্রো অবজারভাররা। গত বুধবার প্রায় 4000-এরও বেশি মাইক্রো অবজারভারের প্রশিক্ষণ হয় নজরুল মঞ্চে। প্রত্যেক মাইক্রো অবজারভার 2 ঘন্টা করে সময় পেয়েছেন প্রশিক্ষণের জন্য। তাদের প্রশিক্ষণ দিতে সরাসরি সিইও দপ্তর থেকে উচ্চপদস্থ আধিকারিকরা আসেন। শুনানি পর্বে কিভাবে গোটা দায়িত্ব পালন করা হবে তা বোঝানো হয় মাইক্রো অবজারভারদের। প্রশিক্ষণপ্রাপ্ত মাইক্রো অবজারভাররা প্রত্যেকেই কেন্দ্রীয় সরকারি ও কেন্দ্রীয় সরকারের সংস্থায় কর্মরত। কালকে থেকে শুরু হচ্ছে এসআইআর শুনানি এবং এসআইআর শুনানিতে প্রথমেই আনম্যাপিং 32 লাখের ভোটারদের এই হিয়ারিং প্রক্রিয়া হবে এবং এই হিয়ারিং প্রক্রিয়ার ক্ষেত্রে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট মাইক্রো অবজারভাররা শেষমেশ এই মাইক্রো অবজারভারদের নিয়োগ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত যে এই মাইক্রো অবজারভাররা মাল্টি কাজ করবেন, অর্থাৎ এই যে পুরো শুনানি প্রক্রিয়াকরণ এবং এসআইআর এর শেষ পর্ব, সেই শেষ পর্বের একেবারে ছাঁকনির কাজ করবেন মাইক্রো অবজারভাররা। কি কি দায়িত্ব থাকছে মাইক্রো অবজারভারদের? বিএলওদের জমা দেওয়া ডিজিটাইজড এনুমারেশন ফর্মের তথ্য যাচাই করে দেখতে হবে মাইক্রো অবজারভারদের। জন্ম মৃত্যুর তথ্য এবং অন্য তথ্যের সঙ্গে ভোটার তালিকার তথ্য যাচাই করে দেখতে হবে। ইআরও বা এইআরওরা যে ভোটারদের নোটিশ পাঠিয়েছেন তাদের জমা দেওয়া নথি যাচাই করে দেখতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। ভোটাররা যে দাবি করছেন তার সঙ্গে জমা দেওয়া নথির সামঞ্জস্য রয়েছে কিনা তা যাচাই করাও মাইক্রো অবজারভারদের দায়িত্ব। শুনানি পর্বের সার্বিক প্রক্রিয়ার ওপর নজরদারি চালাতে হবে তাদের। ভোটার তালিকা তৈরি বা সংশোধনের সময়ে কোথাও কোনো বিচ্যুতি থাকছে কিনা তার উপরেও নজর রাখতে হবে মাইক্রো অবজারভারদের। পর্যবেক্ষক এবং বিশেষ পর্যবেক্ষকদের পরিসংখ্যানগত তথ্য বিশ্লেষণে প্রয়োজন মতো সাহায্য করতে হবে। সিইও, পর্যবেক্ষক বা বিশেষ পর্যবেক্ষকরা প্রয়োজন অনুসারে কোনো নির্দেশ দিলে তা পালন করতে হবে মাইক্রো অবজারভারদের। নজরদারির পরে কি তথ্য উঠে আসছে তা সিইও, পর্যবেক্ষক বা বিশেষ পর্যবেক্ষকের কাছে জানাতে হবে তাদের। আগামী শনিবার থেকে রাজ্যে ভোটারদের শুনানি প্রক্রিয়া শুরু হচ্ছে। সংশ্লিষ্ট ভোটারের নাম চূড়ান্ত তালিকায় উঠবে কিনা তা অনেকাংশেই নির্ভর করবে ওই শুনানি পর্বের ওপরেই। তার আগে কমিশন নিযুক্ত 4600 মাইক্রো অবজারভারকে নিজেদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছে রাজ্যের সিইও দফতর। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।